السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. وقال النبي صلى الله عليه وسلم: বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ দিন ইসলাম দান করেছেন, সেজন্য শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবীর প্রতি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, রক্ত ঝরার মাধ্যমে, শত আঘাত সহ্যের মাধ্যমে আমরা দিন পেয়েছি। দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা জানি যে আহলে কিতাব যারা রয়েছে, অর্থাৎ আগের নবীদের যারা অনুসারী ছিল, আহলে কিতাবদের মধ্যে তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল এবং আরো যে সহিফাগুলো ছিল, যারা এই কিতাবগুলোর অনুসারী যারা ছিল, এদের মধ্যে যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে, অস্বীকার করেছে, আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেয়নি, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন এবং তাদের শাস্তি কি হবে এবং সেখানে কতদিন থাকবে, এবং যারা স্বীকার করেছে, যারা ঈমান এনেছে, আমরা তাদের ফল কি হবে, তাদের আল্লাহ তাআলা কি উপহার দিবে, সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো যারা আহলি কিতাব রয়েছে, যারা আগের নবীদের অনুসারে ছিল, আগেকার নবীদের অনুসারে ছিল, সে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন: ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা। যারা আহলে কিতাবদের মধ্যে যারা রয়েছে, যারা আমাকে অস্বীকার করে, যারা কুফরি করে, গোপন করে আমাকে রব হিসেবে মানে না, তারা এরকম ভাবে, এবং তাদের মধ্যে যারা রয়েছে, যারা আমার সাথে শিরক করে, অন্য কোনো কিছুকে রব হিসেবে স্বীকার করে এবং তার পূজা করে এবং তাকে রব হিসেবে মানে, অর্থাৎ যারা আমার সাথে মুশরিক করে, আমার সাথে যারা শিরক করে, আমার সাথে অংশীদার সাব্যস্ত করে, যারা আহলে কিতাবদের মধ্যে যারা কাফের আছে এবং তাদের মধ্যে যারা আমার সাথে অংশীদারিত্ব অন্য কোনো প্রভুকে রব হিসেবে মানে, তারা থাকবে মুশরিকিনা ফি নারি জাহান্নাম। তারা যাবে জাহান্নামের মধ্যে যাবে। নাউযুবিল্লাহ। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। এবং সেই জাহান্নামের আগুনের মধ্যে তারা অনন্তকাল তারা থাকবে। নাউযুবিল্লাহ মিন যালিক। দেখুন, আহলে কিতাবদের মধ্যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে নাই, যারা রবকে মানে নাই, তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত এবং অনেক বাহানা করত এক আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে। বিভিন্ন গাছ পূজা, তারকার পূজা করত, সূর্যের পূজা করত, চাঁদের পূজা করত, এরপরে বিভিন্ন গাছের পূজা করত। এরকম তারা করত। তাদেরকে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন: হে নবী, যারা আগেকার আহলে কিতাব ছিল, যারা রবকে স্বীকার করতেছে না, আমাকে স্বীকার করতেছে না, হ্যাঁ, এবং যারা শিরক করতেছে, তাদের পরিণতি তো জাহান্নাম, এবং সেখানে তারা চিরকাল থাকবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এবং শুধু এটাই বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই: উলাইকা হুম শাররুল বারিয়াহ। আরে এই যারা কুফরি করতেছে, যারা শিরক করতেছে, এরাই সবচেয়ে নিকৃষ্ট, এরা সবচেয়ে অধম, এরাই হচ্ছে সবচেয়ে অধম ব্যক্তি। দেখুন, আমরা যারা মুসলমান রয়েছি, যারা রবকে স্বীকার করি, নবীকে স্বীকার করি, কিন্তু আমলে পরিবর্তন আমরা করি না। তো আমরা যারা মুসলমান হয়েছি, কালেমা যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার তিনটা শাব্দিক অর্থ রয়েছে। কালেমার উদ্দেশ্য হচ্ছে জবানে এটা পাঠ করা, অন্তরে বিশ্বাস করা এবং আমলে পরিণত করা। এরকম জবানে সাক্ষ্য দেওয়া, অন্তরে বিশ্বাস করা এবং আমলে পরিবর্তন করাই হচ্ছে এর পূর্ণাঙ্গতা। যারা আমরা মুসলমানদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে মেনেছি, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন: ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পর সৎকর্ম করেছে, নেক আমল করেছে, দান সদকা করেছে। এখানে আমিলুস সলিহাত বলতে এখানে যত ভালো কাজ আছে এবং মন্দ থেকে বিরত থাকা, এটা হচ্ছে আমিলুস সলিহাত। যারা এগুলো করেছে,
তারাই উত্তম জাতি। উলাইকা হুম খায়রুল বারিয়া, মানে আল্লাহ তাআলা বলেছেন যে তারাই হচ্ছে উত্তম জাতি, এবং তাদেরকে প্রতিদান দেওয়া হবে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা।